কাজ করতো তাদেরকে আমল আর সংখ্যা অনুপাতে কম দেওয়া হতো, নাকি কম আছে। আমাদের নবীর উম্মতের হায়াত কম, তবে কি নাকি বেশি। কিরকম বেশি? একটা হরফে 10টা নাকি পাওয়া যায়। আর আরেকটা জামানায় যখন একটা আমল করতো একটা নাকি দেওয়া হতো। যাই হোক, সাধারণ জ্ঞানে একটা জিনিস উদাহরণ দিই। স্বর্ণের দাম আর রডের দাম সমান। স্বর্ণ কত টাকা মন? 1.5 লাখ টাকা মন। 1.5 লাখ টাকা কি গড়ি। আর রডের হিসাব টন কত? টন কত? 1,30,000। তাহলে এক গড়ি স্বর্ণ দেয়া কি 1 টন রড কিনা যায়, তারপরে টাকা রাখবে তাই যায়। এখন হিসাব করেন, রড ওজন বেশি না স্বর্ণের ওজন বেশি? স্বর্ণের ওজন বেশি। আমরা হলাম স্বর্ণ আর তারা ছিল রড। আমরা কি স্বর্ণ, তবে স্বর্ণটা কাজে লাগালে কি স্বর্ণ। আর যদি রডের মতন ব্যবহার করি তাহলে বোঝা অনেক বড় হবে। আমাদের হায়াত কম কিন্তু আমল কি অনেক। একটি হরফে 10টি নাকি। যে হরফ পড়বে তার জন্য সে 10টা নাকি, আর যে না পড়বে তার জন্য তো কোনো নাকি নাই। যাই হোক, যেটা বলছিলাম, মান বানা মসজিদান বানাল্লাহু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। বিদায় কি করা হয়? মসজিদের ভিতর যে কোন জায়গায় হাত পাতে, যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, এটা আল্লাহর ঘর, হাত পাতলে কিছু না কিছু কি পাওয়া যায়। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষায় হুক্কার দিবে, পাহাড় পর্বত ঘর বাড়ি যা কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশের তারকারাজি পর্যন্ত কি সব শেষ। পাহাড় পর্বত চন্দ্র সূর্য তারকারাজি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দৃশ্যত হয়ে যাবে। শুধু একটি জিনিস থেকে যাবে, সেই জিনিসটার নাম কি? মসজিদ। সেই জায়গাটাই হচ্ছে মসজিদ। সমস্ত কিছু সমতল হয়ে যাবে, মসজিদ তার নিজ স্থানে বসে থাকবে। তারপর একের পর এক লাইন ধরতে 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 খানায় কাবায় যায় উপস্থিত হবে। খানায় কাবা কি সারা পৃথিবীর মধ্যস্থ। খানায় কাবায় যায় একটা ভিতরে একটা এরকম ভাবে লাগবে। তারপরে ওই মসজিদ আল্লাহ তাআলার দরবারে যায় হাজির হবে। আল্লাহ, সব তো শেষ, এখন আমরা কি করব? তোমরা আসছো? হ্যাঁ আল্লাহ, আমরা আসছি। তাহলে পয়সা করে দাও। তখন বলা হবে যে তোমরা যে আসছো, তোমরা তো খালি, তোমাদের কোনো সরঞ্জাম নাই, খালি ঘরে দাম আছে, দাম নাই। ট্রেন যেরকম ভাবে ট্রেন চিনে, একটার ভিতরে আরেকটা ডাব্বা, একটার ভিতরে আরেকটা ডাব্বা, ওই রকম ভাবে মসজিদ গুলো যেতে থাকবে। তবে ওই ট্রেনের ইঞ্জিন হবে খানায় কাবা। তাহলে এটার গোড়া কোন পর্যন্ত? ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত। তাই হক কথা কমু না বাতের কথা কমু? হক কথাই কওয়া লাগবে। হক কথা কইতে গেলে অনেকের মন খারাপ হবে, অনেকে কি লজ্জিত হবে, অনেকে বসে হবে, হুজুরটা ভালো না, হুজুরটা কি ভালো না। যা আল হক ওয়াল হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য